আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফ, একজন ওয়েব ডেভেলপার। আজকে আমি আপনাদের শেখাবো এইচটিএমএল এর কিছু বেসিক ট্যাগ। তো সবার প্রথম আমাদেরকে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের নাম দিব লার্নিং এইচটিএমএল, অ্যান্ড সেই ফাইলটাকে আমরা সরাসরি ভিএস কোডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এই যে লার্নিং এইচটিএমএল, আমরা এখন একটি নতুন ফাইল ক্রিয়েট করব, সেটার নাম দিব index.html। .html হলো HTML এর এক্সটেনশন, অ্যান্ড আমরা যদি এন্টার দেই তাহলে আমাদের ফাইল রেডি। আমরা এখানে বিএস কোডের কিছু ডিফল্ট স্নিপেটস ইউজ করব, যেমন এই যে এটি, যেমন, অ্যান্ড আমরা যদি এন্টার দেই আমাদের HTML এর বেসিক কোডটি জেনারেট হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি ডক টাইপ HTML। এটি মূলত নির্দেশ করে HTML5 এর লেটেস্ট ভার্সনটা। অ্যান্ড এই যে HTML ট্যাগের মধ্যে HTML টু HTML ক্লোজ ট্যাগের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এটি সবই হলো HTML ট্যাগ। আর হেড হেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেটা, মেটা অ্যান্ড মেটা টাইটেল। এগুলো হচ্ছে মেটা ডাটা। আমরা আরো অনেক কিছু অ্যাড করি হেডিং এর মধ্যে। আর টাইটেল হলো ওয়েবসাইটের মধ্যে যেমন যে টাইটেলটা থাকে, যেমন আমরা বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখি ইউটিউব। তো আমরা যেহেতু শিখতেছি HTML, তো আমরা দিয়ে দিলাম লার্নিং HTML। দেন আমরা হেডের মধ্যে আরো অনেক ট্যাগ অ্যাড করি, যেমন স্টাইল ট্যাগ। তো এটা আমরা আজকে দেখব না, পরবর্তী ভিডিওতে দেখব। অ্যান্ড ফাইনালি এই যে বডি ট্যাগটা দেখতে পাচ্ছেন, এই বডি ট্যাগের মধ্যে মূলত HTML এর মূল মূল ট্যাগগুলো লেখা হয়। তো আমরা শুরু করতে পারি H1 ট্যাগ দিয়ে। H1, H বলতে হেডিং, ওয়ান মানে একটা ভ্যালিউ। তো আমি যদি আপনাদেরকে দেখাই H1, যেমন দিলাম মাই সেলফ। H1 ট্যাগ আমরা এটা ব্রাউজারে ওপেন করতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে একটি এক্সটেনশন ইউজ করতে হবে, সেটার নাম হলো লাইভ সার্ভার। এই এক্সটেনশনটি অবশ্যই ইনস্টল করতে হবে। দেন আমরা HTML ফাইলটাকে ওপেন করে এখানে গো টু লাইভ থেকে এটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পারবো। তো আমরা এটাকে জুম করে নিলাম। এই যে আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি মাই সেলফ। তো H1 হেডিং ট্যাগের আরো কিছু ট্যাগ আছে, যেমন H1 থেকে H6 এর মধ্যে। যেমন আমরা যদি H2 দিয়ে চেষ্টা করি দেখি, তাহলে আমার নাম দিলাম সাইফ। তো দেখেন H1 এর থেকে H2 ছোট, অ্যান্ড পরে থাকতেছে H3, যেমন দিলাম ইসলাম আমার লাস্ট নেম। দেখেন এবার H1, H2, H3 সিকুয়েন্স অনুযায়ী ছোট বড় হচ্ছে। অ্যান্ড আমরা যদি সর্বশেষ ট্যাগ H6 দেখতে চাই, এখানে আমরা যদি লিখি বাংলাদেশ, তো দেখুন এটি H1 এর তুলনায় অনেক ছোট। তো এইভাবে আমরা H1 থেকে H6 ট্যাগ ইউজ করি পর্যায়ক্রমে বড় ছোট নির্দেশ করার জন্য। এবার যদি আমরা প্যারাগ্রাফ ইউজ করতে চাই, বিভিন্ন ওয়েবসাইটে যেমন প্যারাগ্রাফ দেওয়া থাকে, সো আমরা পি ট্যাগ ইউজ করব। অ্যান্ড এন্টার দিলে আমাদের পি ট্যাগ জেনারেটেড কমপ্লিটেড হবে। আমরা কিছু ডামি টেক্সট নিলাম, লরেম 100। সো এই লেখাগুলো আপনারা প্যারাগ্রাফ আকারে দেখতে পাচ্ছেন। আপনারা খেয়াল করবেন যে এরকম লেখাগুলো বেসিক্যালি নিউজ পেপারে লেখানো হয়। ওকে, এবার আমরা দেখব কিভাবে কমেন্ট করতে হয়। তো কমেন্ট বলতে আমরা
কোডের মধ্যে কিছু লেখা লিখতে পারি, যেমন আমরা এখন শিখব টেবিল। তো এই টেবিল লেখাটি যে কমেন্ট আকারে লিখছি, এটা আমার ব্রাউজারে কোডের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না আর কি। ওকে, আমরা এবার দেখি টেবিল ট্যাগ। টেবিলের মধ্যে সর্বপ্রথম আমরা টেবিলের একটি রো নিব, সেটা হলো টিআর। অ্যান্ড টেবিল রো এর মধ্যে আমাদের কি থাকবে? রো এর মধ্যে থাকবে, আমরা আমরা কাউন্ট করব স্টুডেন্টের জিপিএ। যেমন সর্বপ্রথম থাকবে আমাদের নেম, অ্যান্ড দেন থাকবে আমাদের রোল, অ্যান্ড দেন থাকবে আমাদের জিপিএ। এটা আমরা ব্রাউজারে দেখতে চাইলে এইভাবে আসবে, কিন্তু এটা আমরা আরেকটু স্টাইলিশ ভাবে অ্যাড করতে চাই। টেবিলের টেবিল ট্যাগের মধ্যে অথবা অন্যান্য ট্যাগের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করি, যেমন এখানে আমরা দিয়ে দিলাম বর্ডার, বর্ডার 1। এটা হলো টেবিল ট্যাগের একটি অ্যাট্রিবিউট, বর্ডার। সো আমরা এটা ব্রাউজারে দেখলে দেখেন আমাদের চারিপাশে একটি করে বর্ডার এসে গেছে। এটি হলো প্রথম টিআর। আমরা আরেকটি টেবিল রো নিলাম, টেবিল রো, অ্যান্ড টেবিল রোর মধ্যে আমরা টিডি অ্যাড করব। টিডি বলতে টেবিল ডাটা। টেবিল ডাটার নেমের মধ্যে দিলাম আমরা সাইফ ইসলাম, অ্যান্ড দেখুন নেমের নিচে অ্যাড হয়েছে। আমরা যদি আরেকটি টিডি অ্যাড করি, সেটি আমাদের রোল নাম্বার হিসেবে গণ্য হবে, যেমন 50। দেখুন, এবার আমরা আরেকটি টিডি নেব, যেটা আমাদের সিজিপিএ, যেমন 5.00। সো এটা একটা বেসিক টেবিলের স্ট্রাকচার। এবার আমরা শিখব ফর্ম, লগ ইন ফর্ম। ফেসবুকে আমরা যখন লগ ইন করি, আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হয়। সো সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড লেখার জন্য কিছু ইনপুট টাইপ নিতে হয়। তো আমরা সবার প্রথমে ফর্ম ট্যাগটি নিলাম। অ্যাকশন আপাতত ডিক্লেয়ার না করলেও হয়, কারণ আপনারা যখন নোড.js এর রিয়েক্ট প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন এসব লাগে না। দেন ফর্মের মধ্যে আমরা কিছু ফিল্ড নিব, যেমন লেভেল। লেভেল বলতে, আচ্ছা ফরটা না দিলেও হবে। লেভেল, কিসের লেভেল? আমরা সর্বপ্রথম নিব নেম, দেন একটা ইনপুট ট্যাগ নিলাম। এবার দেখুন নেমের পাশে একটি ইনপুট দেওয়ার অপশন আছে। তো আমরা চাইলে বলে দিতে পারি যে এটা কিসের ইনপুট ট্যাগ। প্লেস হোল্ডার নামে একটি অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটে আমরা আমাদের ইচ্ছা মতো লিখতে পারি, যেমন ইয়োর নেম হেয়ার। এই যে দেখুন, ইয়োর নেম হেয়ার। তো আমরা চাইলে এইচটিএমএল এর লেভেল দিয়ে লিখতে পারি ইমেল। সো এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে নেমের পাশাপাশি ইমেল চলে আসছে, কিন্তু আমরা লগ ইন ফর্মে দেখি যে ইমেল
নেম ইমেলগুলো উপর নিচ করে থাকে, তো আমরা এখানে একটি এইচটিএমএল এর আরেকটি ট্যাগ ইউজ করব, যেমন বিআর, ব্রেক দ্য লাইন। তো দেখুন নেম আর ইমেল উপর নিচে চলে এসেছে। তো আমরা এখানে চাইলে আরেকটি গ্যাপ নিতে পারি টেবিল আর ফর্মের মধ্যে, বিআর। ওকে, দেখুন এবার একটু আগের থেকে সুন্দর লাগছে। তো ইমেলের মধ্যে আমরা একটি ইনপুট নিব। ইনপুটের কিছু টাইপ থাকে, যেমন ইনপুট টাইপে দিলাম ইমেইল অ্যান্ড প্লেস হোল্ডার your ইমেল এর। সো দেখুন এখানে আমরা আমাদের ইমেইল অ্যাড করতে পারি এখান থেকে। আচ্ছা, ইনপুটের, আচ্ছা আমরা এটুকু কপি করলাম। আমরা এবার লিখব পাসওয়ার্ড, অ্যান্ড এখানে টাইপ টাইপ দিয়ে দেব পাসওয়ার্ড, আর এখানে ইওর পাসওয়ার্ড হেয়ার। তো আমরা এখানে নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো টাইপের বেসিক্যালি পার্থক্যগুলো হচ্ছে এখানে, যে আমরা পাসওয়ার্ড লিখছি, এখানে পাসওয়ার্ড যদি আমরা টাইপ করি সেই পাসওয়ার্ডটি শো করবে না। এটাই হলো টাইপের একটা খেলা। তো আমরা শুধু ইনপুট পাসওয়ার্ডই নিতে পারি না, আরো অনেক কিছু নিতে পারি, যেমন লেভেল নিলাম একটা, জেন্ডার। এখানে আমাদেরকে দুটি ইনপুটের প্রয়োজন হবে, যেমন ইনপুট টাইপ হলো রেডিও, নেম দিলাম জেন্ডার। তো দেখুন এখানে একটি সিলেক্ট করার অপশন এসে গেছে। আমরা একটি ভুল করেছি, এখানে একটি বিআর ট্যাগ নেওয়া উচিত ছিল। এখন জেন্ডারের মধ্যে আমরা মেল ফিমেল সিলেক্ট করব। তো সেক্ষেত্রে ভ্যালিউ মেল টা না সেট করলেও হয়। তো আমরা এখানে নিতে পারি বিআর ট্যাগ নিলাম, যেমন স্প্যান। স্প্যান হলো একটি ট্যাগ, এখানে আমরা বলতে পারি মেল। আর আমরা আরেকটি কপি করলাম, এখানে আমরা বলতে পারি ফিমেল। সো এখানে দুইটি অপশন চলে আসলো, মেল অথবা ফিমেল। অবশ্যই মনে রাখতে হবে নেম দুটির একই থাকতে হবে, দুটি ইনপুটের নেম একই থাকতে হবে। যদি আমি এখানে জেন্ডারের বদলে একটু ভুল করি, তাহলে কিন্তু আমাদের রেডিও বাটনে দুটি সিলেক্ট হবে, সেক্ষেত্রে এটা হলো না। আমাদেরকে জেন্ডার যদি একই নেম দিই, তাহলে আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারবো। আর এখানে প্রথমে দেখিয়েছিলাম ভ্যালিউ, এটার ভ্যালিউ কত হবে, এটার ভ্যালিউ মেল, এটার ভ্যালিউ ফিমেল। দেন আমরা এটা যখন পোস্ট করব, ইনপুট টাইপ দিয়ে দেব সাবমিট।
তো এখানে একটি সাবমিট বাটন চলে আসলো। এখানে সাবমিট করলেই ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো আরেকটি মজার ব্যাপার দেখাই, এখানে আমরা যদি আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করি, রিকোয়ার্ড, রিকোয়ার্ড, তার মানে যখন আমরা সাবমিট করতে যাব বলবে যে এই ফিল্ডটি অবশ্যই পূরণ করতে হবে। আর আরেকটি অপশন আছে ইমেইল, এখানে আমরা যদি একটি অ্যাট্রিবিউট অ্যাড করি যেমন রিড অনলি, তাহলে কিন্তু আমরা ইমেলের মধ্যে কোনো লিখতে পারবো না, এটা শুধু রিড অনলি। সো এইভাবেই আমরা এইচটিএমএল ডিজাইন করে থাকি। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এইচটিএমএল এর সাথে সিএসএস দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি এবং বিভিন্ন ট্যাগ আমরা এক্সপ্লোর করব। টিল দেন, বি সেফ। আসসালামু আলাইকুম।